শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আজকে একটা বার্থডের ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এখানে না প্রচণ্ড গান বাজছে, সেই জন্য পুরো সাউন্ডটাকে আমাকে মিউট করতে হয়েছে। তো সকালবেলায় স্নান টান সেরে চলে আসলাম ছাদে। ছাদে দেখো একটা তিরপল টাঙানো হয়েছে, এখানে রান্নাবান্না হবে। আমার বোন কখন যে চা খেতে বসেছে কি বলবো। এখানে সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এখানে রান্না হবে। সকালবেলায় এখন করব লুচি, গরম গরম লুচি হবে। আর এখানের একটা অবস্থা খুব খারাপ, এখানে কিন্তু বাঁদরের খুব অত্যাচার। একটু ঘর থেকে বেরিয়ে গেলেই হয়েছে, চারিদিকে বাঁদরে না কি বলবো, আমাদেরকে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে। এ দেখো ঘুগনি হয়ে গেল, লুচি ভাজছি আমি। ঘুগনিটা আমার জামাইবাবু করলো, লুচিটা আমি করছি। আর আমার এই দিদিভাই আমাকে বেলে দিতে সাহায্য করলো। তো চলো সকালের টিফিনটা এখন এখানেই দিয়ে দেব। তারপরে দুপুরের খাবারের আয়োজন করতে হবে, যেহেতু দুপুরে আজকে তো জন্মদিনের খাবার হবে সেই জন্য। তো এখানে নিরামিষ যারা তাদেরকে এখানে সব খেতে দিয়ে দিয়েছে। আর এখানে সব সাজানো হচ্ছে। এবার একে একে বার্থডের খাবারগুলো সব দেয়া হবে। তো আমাদের বার্থডে বয় তার বোনের সঙ্গে এখন বদমাইশি করছে। কখন থেকে বলছে আয় তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে, আসেই না। তো যাই হোক ফোন নিয়ে বসে পড়েছে। এখন আমাদের না নেই, আশীর্বাদ করতে নেই। আর ভুল করে আমার ছেলে মালাটা পরিয়ে দিয়েছে। আমার যে মালাটা পরাতে নেই, তাড়াতাড়ি খোল। তো এই যে এখানে কুচি কুচি করছিল, আর এই যে তেজ হয়ে গেছে। আমার এই দুটোকে নিয়ে আমি যে কী জ্বালায় পড়েছি কি বলবো। আমার বোন তো ফটোশ্যুট করতেই ব্যস্ত। আমি আমার মুখটা দেখিয়ে দিলাম, সারাদিন রান্নাবান্না করেছি, মুখ টুকগুলো কেমন কেমন হয়ে গেছে। এই এত সব রান্নাবান্না কিন্তু আমি একা করিনি, আমি আর আমার জামাইবাবু করেছি। আর আমার বোন হেল্প করেছে। বোন, আমার জামাইবাবুর বোন, সবাই মিলে। আমার দিদি, এদের সব নিরামিষ আঁশের ব্যাপার আছে, তো সেই জন্য নিরামিষ অনেকেই আঁশ খায় না, নিরামিষ খায়। এই ঠেকাঠেকির একটা ব্যাপার আছে, তো সেই জন্য আমাদের কিন্তু আশীর্বাদ করতে নেই গো। শ্বশুরবাড়িতে নিয়ম নেই আশীর্বাদ করা। তাই আমার বোন একটু মিষ্টি খাইয়ে দিল, আর বলছে যে না, আমাকে আশীর্বাদ করো আর পয়সা দাও, তাই বলছে। আর আমি বলছি না, আমাদের ধান্দুপুদে আশীর্বাদ করতে নেই। তো যাই হোক, ওর এখন পয়সা নেওয়ার খুব ইচ্ছা। সবার কাছ থেকে পয়সা নিয়েছে, দেখছো চাঁদা তুলে কত পয়সা তুলেছে। পয়সাগুলো তুলেছে, কিন্তু ওর নিজের জন্য নয়, আমাদের সবাইকে একটা করে কিন্তু গিফট কিনে দিয়েছে, একটা করে মালা সেট কিনে দিয়েছে। 3 বোনকে 3টে, ওর বোনকে সবাইকে একটা করে মালা গিফট করেছে। তো এই দেখো কত বড় একটা লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখানে না বাঁদরের খুব অত্যাচার করছে, সেই জন্য। বাঁদরে এত জ্বালানো জ্বালায় দিদিদের নাকি ভাতের হাঁড়ি শুধু তুলে নিয়ে পালিয়ে যায়। তাহলে বোঝো কেমন অত্যাচারটা করে। একে একে খেতে বসলে অনেকটাই লেট হয়, সবাই মিলে একসাথে বসলে না অতটাও লেট হয় না। তো একে একে আসছে আর আমাদের লেট করে দিচ্ছে। অনেকটা বেলা হয়ে গেল, 4টের কাছে। তো এখন এই খাওয়া দাওয়া করে গোটাতে করতে আবার রাতে ঠাকুর দেখতে যেতে হবে। তারপরে ছেলের কেক কাটিং আছে। তো এই দেখো টরকারিগুলো কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে, রান্নাবান্নাগুলো দারুণ হয়েছে। আমার জামাইবাবু কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। চলে আসলাম সন্ধেবেলায়, শুভ সন্ধ্যা। সবাই আমাদের এই কেক কাটিংটা দেখো কি করবে। আমাদের ছেলেপিলে খুব বদমাইশ, কেন বলছি, কালকে রাতে কেক কেটেছিল, সারা ঘর যা নোংরা করেছে কি বলবো। আমাদের খেতে নিতেই তেমনি বৈকাল হয়ে গিয়েছিল। তারপরে ঘরটার মুছতে নিতে প্রায় সন্ধেই লেগে গেল। সেই জন্য বললাম যে আর ঘর মোছা ঘরে আর করতে হবে না, চল ছাদে নিয়ে যাই সব কটাকে। তো ছাদে এখানেই বেলুন টেলুন টাঙানো হলো, এখানেই কেকটা কাটিং করা হবে। তা না হলে যা নোংরা করে এরা কি বলবো। দেখতেই পাবে কেমন নোংরা করবে ছাদটাকে, তাহলে ঘরে তো হবেই। আর এরপরে আমরা সবাই ঠাকুর দেখতে যাব, তো সেই জন্য আর কাজ বাড়াতে চাইলাম না। তো রিজু এখানে একটু বসে ফটো তুলে নিচ্ছে, যেহেতু ওরও সামনে বার্থডে আছে সেই জন্য। ঘরে হলে একটা অন্যরকম হয়, এখানে একটু অন্ধকার অন্ধকার হচ্ছে। তো যাই হোক, কোনো ব্যাপার নাই, আমরা এখানে বেশ ভালোই বুঝতে পারছি। কিন্তু তোমরা বুঝতে পারছো নাকি সেটা কমেন্টে জানিও। বেলুনগুলোর ভিতরে সব কটাতে চকলেট ভরেছে। আমার ছোট ছেলে কেক কাটা বাদ দিয়ে চকলেট কোড়াতে চলে যাবে, জানো কি জ্বালা। এই ছোট ছেলেদের নিয়ে না কোনো কাজ হয় না। আমরা করছি তাড়াহুড়ো, আবার যদি কারেন্ট চলে যায় না তাহলে যাবার দেখতে পাচ্ছি, এরপর আর দেখতেই পাবো না। তো এই দেখো আমার ছেলে মাথায় সব সোনু স্প্রেগুলো দিয়ে দিবে বলে সেই জন্য ওটা ঢাকা দিচ্ছে। তো দেখো ওর অবস্থাটা কি করছে, তাহলে ঢাকা নেয় আর না নেয়। আমার তো মোবাইল পুরো ঢেকে দিয়েছিল। আর আমার বাড়ির ছেলেপিলে এরা যে এই করবে না ভাবতেই পারি না। জানি যে কিছু তো একটা হবেই, শয়তানি বুদ্ধি এদের মাথাতে। তো আটা ময়দা আনার খুব ইচ্ছা ছিল, আমি বললাম না ভাই ছোট, আর ঠান্ডা লেগে যাবে এখন স্নান টান করলে,
থাক এখন ওসবগুলো দিস না। তাই মানে বকা দেওয়াতে, আর ওর বাবা আছে সেই জন্য ভয় আর কিছু করলো না। যাই হোক ছেড়ে দিয়েছে অল্পর মধ্যে, সোনু স্প্রেতেই ওকে ক্ষান্ত দিয়েছে। এই দেখো এখন কেক কাটিং হয়ে গেল, এরপরে সবাই কেক টেক খাবো, খেয়ে দিয়ে তারপরে রেডি হব। তো আমার বোনের মজা দেখছে, ওকে যে ভূত করে দিয়েছিল আর গিয়ে রাজা ওর মানে গায়ে গিয়ে সব মুছে দিচ্ছে। তো চলো ছাদটার অবস্থাটা দেখে নিলে কেমন করলো। চলে আসলাম নিচে, আমাদের দিয়া বুড়ির মন খারাপ, তাই ওকে একটু মনটাকে ঠিক করলাম। এবারে আমরা যাব ঠাকুর দেখতে, সবাই মিলে করছি। তো কেক কেটেছে আর মাখবে না তাই হয়? কালকে করেছিল আমার ছেলে, আজকে করছে তার বাবা, মানে আমার বর, তোমাদের দাদা ভাই। তো আমার বোনকে মাখিয়েছে, সবাইকে মাখিয়েছে, অল্প অল্প করে মাখিয়েছে। কালকে রাতে যা হয়েছিল সে তুলনায় আজকে একটু কম হয়েছে, তার কারণ ঠাকুর দেখতে যাবে, সব মেকআপ করবে, মেকআপ নষ্ট হয়ে যাবে না, সেই জন্য কেউ আর নিচ্ছে না। তো যাই হোক এই ঘরে আমার মা আছে, এই যে এটা হচ্ছে আমার দিদিমা শাশুড়ি, এটা মার শাশুড়ি, এটা হচ্ছে আমার মা। তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল। এটা হচ্ছে আমার জেঠিমা, এই জেঠিমার কাছে আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি। আর এই যে আমার ছোট পুত্র, ওই যে আমার বড় পুত্র। আর এখন আমাদের দুই বোনকে ধরে নিয়ে এসে দেখাচ্ছে, আর এই দেখো এর অবস্থা দেখো। তো চলো আমরা সব কেক টেক ধোয়া টোয়া করে নিই, তারপরে রেডি হয়ে চলে যাব। তো এই দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত, এর পরের ভিডিওটাও আসবে। এরপরে আমরা ঠাকুর দেখতে গেলাম, কি করলাম না করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, আর আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি রাস্তায়, এখন যাচ্ছি ঠাকুর দেখতে। খুব ভালো লাগলো, আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কেটেছে আমাদের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গুড নাইট।